17 বছর ধরে আমরা এই আন্দোলন করেছি। আমি নিজে এই আন্দোলনের শরীক ছিলাম সবসময়। মহাজন ছিল, আমাদের গুম হয়েছে আনিসুর, আমাদের গুলি, সে দীর্ঘ আন্দোলন করেছে সেই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা গেছে। এখন একটা সুযোগ এসেছে, আমি যেটাকে সবসময় বলি একটা অপরচুনিটি হ্যাজ কাম। এই সুযোগ থেকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দিই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। আমাদের সবাই কাজ করে আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি এইটুকু আপনাদের কথা দিতে পারি যে আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে শুধু শেরেবাংলা বিশ্ববিদ্যালয় নয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আন্তরিকতার অভাব রাখবো, আমরা আমাদের কাজ করবো। শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলোর কথা শুনেছি, যে আপনাদের ছাত্রী হোস্টেল, ছেলেদের হোস্টেল, এই দুটো খুব জরুরি দরকার। আর সেই সঙ্গে রিসার্চের জন্য দরকার, হ্যাঁ এইটা খুব জরুরি। রিসার্চের জন্য যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরো বেশি করে ফান্ড বরাদ্দ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, টেকনোলজি উদ্ভাবন করতে পারবো, এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ, আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তো গতকাল আমি গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তারা একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটা তারা করা শুরু করেছে। এই সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে। আমাদের আজকে যারা শিক্ষার্থী এখানে এসছে, এরা কিন্তু সবচেয়ে প্রিভিলেজ। তোমরা কেন প্রিভিলেজ? যে হাজার হাজার ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে তার মধ্যে মাত্র তোমরা লক্ষ ছেলে পরীক্ষা দিয়ে মাত্র কিছু তোমরা মেধা দিয়ে সিলেক্টেড হয়েছো, তাই না? তো তোমাদের উপরে কিন্তু একটা জাতির দায়িত্ব আছে। তোমাদের জন্য জাতি অনেক ব্যয় করছে। এখন তোমাদের যে শুরু হবে, এই পুরো ব্যয়টা কিন্তু সরকার বহন করবে, অর্থাৎ জাতি বহন করবে। এটাকে তোমাদেরকে মূল্য দিতে হবে। ওই যে মাঠের মধ্যে কৃষক রক্ত পানি করে আপনার ফসল ফলায়, শ্রমিক যে আপনার আমাদের উৎপাদন করে, অথবা গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদের সকলের যে আয়, সেই আয়ের একটা অংশ হিসেবে কিন্তু তোমাদের এই লেখাপড়াটা আসছে, খরচটা আসছে, বিশ্ববিদ্যালয় চলছে, বিল্ডিং হচ্ছে, হস্টেল হচ্ছে, তাই না? তো তোমাদের দায়িত্ব আছে তো দেশের প্রতি। সেই দায়িত্বটা হচ্ছে